নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে হিংসা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। দুদিন পার হতে না হতেই ফের উত্তেজনা মন্তেশ্বরে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার 168 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টের দেহ। রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্ধমান পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের স্ত্রী। তাই ভোট পর্ব শেষ হয়েছে, হিংসা কি শুরু হয়ে গিয়েছে? এই প্রশ্নটাই বারবার উঠছে। মন্তেশ্বর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির। দিলীপ ঘোষের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত শেলিয়া গ্রাম। 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। সেই স্মৃতি ফিকে হতে না হতেই পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপির সভাপতিও ছিলেন অভিজিৎ রায়। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরবেলায় বাড়ি লাগোয়া খামার বাড়িতে অভিজিতের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। আমি ঘুম থেকে উঠে দেখেছি কি আমি দেখেছি আমার ছেলে পড়ে আছে, বাস ইয়ে থেকে ঝুলে। কোথায় পড়ে আছে? ওই বাড়ির পাঁধারে একটা বাড়ি আছে, সেই নিচেটাতে কোনো কিছুই নেই, এইটুকু ছাঁচ, তার মধ্যে গলায় দড়ি দিয়েছে। আমার সঙ্গে বাড়ি হলে কি করে করলাম, আমার মনে হয় মারাই হয়েছে। আমার সঙ্গে বাড়ি হলে কি করে করলাম, আমার মনে হয় মারাই হয়েছে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। গতকাল তাকে মেরে তার বাড়ির পাশে একটা দেয়ালে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদেরকে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। এটা না হলে আমরা রাস্তা অবরোধ করে দেবো, রাস্তাকে ব্লক করে দেবো। 13ই মে দিলীপ ঘোষের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছিলেন অভিজিৎ রায়। আর তারপরেই রহস্যজনক মৃত্যু, যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই দেহ যেভাবে যে সিচুয়েশনে পাওয়া গেছে, সেই সিচুয়েশনে কোনোদিন আত্মহত্যা এইভাবে দেহ পাওয়া যায় না। এটা বোঝা যাচ্ছে যে তাকে ওই বুথে এজেন্ট বসেছে, বুথে কোনো কারচুপি করতে পারেনি, সেই জন্য তাকে আক্রোশ থেকে মেরেছে এবং এই খুনের রাজনীতি তৃণমূল করে। যদিও খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোনো বুথ সভাপতিকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া নিঃশব্দে, কেউ জানতে পারলো না, এটা তো সহজসাধ্য ব্যাপার না। দুঃখজনক মৃত্যুকেও তারা রাজনৈতিক কারণ দেখিয়ে তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করছে। কিন্তু কেন হঠাৎ বিজেপি নেতার মৃত্যু? পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক আক্রোশ? দানা বাঁধছে রহস্য। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখুন, নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে হিংসা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। দুদিন পার হতে না হতেই ফের উত্তেজনা মন্তেশ্বরে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার 168 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টের দেহ। রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্ধমান পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের স্ত্রী। তাই ভোট পর্ব শেষ হয়েছে, হিংসা কি শুরু হয়ে গিয়েছে? এই প্রশ্নটাই বারবার উঠছে। মন্তেশ্বর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির। দিলীপ ঘোষের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত শেলিয়া গ্রাম। 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। সেই স্মৃতি ফিকে হতে না হতেই পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপির সভাপতিও ছিলেন অভিজিৎ রায়। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরবেলায় বাড়ি লাগোয়া খামার বাড়িতে অভিজিতের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। আমি ঘুম থেকে উঠে দেখেছি কি আমি দেখেছি আমার ছেলে পড়ে আছে, বাস ইয়ে থেকে ঝুলে। কোথায় পড়ে আছে? ওই বাড়ির পাঁধারে একটা বাড়ি আছে, সেই নিচেটাতে কোনো কিছুই নেই, এইটুকু ছাঁচ, তার মধ্যে গলায় দড়ি দিয়েছে। আমার সঙ্গে বাড়ি হলে কি করে করলাম, আমার মনে হয় মারাই হয়েছে। আমার সঙ্গে বাড়ি হলে কি করে করলাম, আমার মনে হয় মারাই হয়েছে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। গতকাল তাকে মেরে তার
বাড়ির পাশে একটা দেয়ালে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা বিলম্বে দোষীদেরকে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। এটা না হলে আমরা রাস্তা অবরোধ করে দেবো, রাস্তাকে আমি পুরো রাস্তাকে ব্লক করে দেবো। 13ই মে দিলীপ ঘোষের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছিলেন অভিজিৎ রায়, আর তারপরেই রহস্যজনক মৃত্যু, যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই দেহ যেভাবে যে সিচুয়েশনে পাওয়া গেছে, সেই সিচুয়েশনে কোনোদিন আত্মহত্যা এইভাবে দেহ পাওয়া যায় না। এটা বোঝা যাচ্ছে যে তাকে ওই বুথে এজেন্ট বসেছে, বুথে কোনো কারচুপি করতে পারেনি, সেই জন্য তাকে আক্রোশ থেকে মেরেছে এবং এই খুনের রাজনীতি তৃণমূল করে। যদিও খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোনো বুথ সভাপতিকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া নিঃশব্দে, কেউ জানতে পারলো না, এটা তো সহজসাধ্য ব্যাপার না। দুঃখজনক মৃত্যুকেও তারা রাজনৈতিক কারণ দেখিয়ে তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করছে। কিন্তু কেন হঠাৎ বিজেপি নেতার মৃত্যু? পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক আক্রোশ? দানা বাঁধছে রহস্য। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখুন, নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে হিংসা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। দুদিন পার হতে না হতেই ফের উত্তেজনা মন্তেশ্বরে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার 168 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টের দেহ। রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্ধমান পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের স্ত্রী। তাই ভোট পর্ব শেষ হয়েছে, হিংসা কি শুরু হয়ে গিয়েছে? এই প্রশ্নটাই বারবার উঠছে। মন্তেশ্বর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির। দিলীপ ঘোষের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত শেলিয়া গ্রাম। 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। সেই স্মৃতি ফিকে হতে না হতেই পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপির সভাপতিও ছিলেন অভিজিৎ রায়। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরবেলায় বাড়ি লাগোয়া খামার বাড়িতে অভিজিতের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। আমি ঘুম থেকে উঠে দেখেছি কি আমি দেখেছি আমার ছেলে পড়ে আছে, ইয়ে থেকে ঝুলে। কোথায় পড়ে আছে? ওই বাড়ির পাঁধারে একটা বাড়ি আছে, সেই নিচেটাতে কোনো কিছুই নেই, এইটুকু ছাঁচ, তার মধ্যে গলায় দড়ি দিয়েছে। আমার সঙ্গে হয়নি তাহলে কি করে করলাম? আমার মনে হয় হয়তো মারাই হয়েছে। আমার সঙ্গে হয়নি তাহলে কি করে করলাম? আমার মনে হয় হয়তো মারাই হয়েছে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। গতকাল তাকে মেরে তার বাড়ির পাশে একটা দেয়ালে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা বিলম্বে দোষীদেরকে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। এটা না হলে আমরা রাস্তা অবরোধ করে দেবো, রাস্তাকে আমি পুরো রাস্তাকে ব্লক করে দেবো। 13ই মে দিলীপ ঘোষের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছিলেন অভিজিৎ রায়, আর তারপরেই রহস্যজনক মৃত্যু, যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই দেহ যেভাবে যে সিচুয়েশনে পাওয়া গেছে, সেই সিচুয়েশনে কোনোদিন আত্মহত্যা এইভাবে দেহ পাওয়া যায় না। এটা বোঝা যাচ্ছে যে তাকে ওই বুথে এজেন্ট বসেছে, বুথে কোনো কারচুপি করতে পারেনি, সেই জন্য তাকে আক্রোশ থেকে মেরেছে এবং এই খুনের রাজনীতি তৃণমূল করে। যদিও খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোনো বুথ সভাপতিকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া নিঃশব্দে, কেউ জানতে পারলো না, এটা তো সহজসাধ্য ব্যাপার না। দুঃখজনক মৃত্যুকেও তারা রাজনৈতিক কারণ দেখিয়ে তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করছে। কিন্তু কেন হঠাৎ বিজেপি নেতার মৃত্যু? পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক আক্রোশ? দানা বাঁধছে রহস্য। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।